তুমি তার সাথে আবার নবীর নাম লাগাইলা, কারণ কি? এটা তো তোমার ঠিক হইল না। আবু বকর ডাক দিয়ে কয়, জগৎবাসীরা, আল্লাহ নামের সাথে আমি নবীর নাম লাগাইয়া দেব। যদি এজন্য আমার কষ্ট করতে হয় আমি কষ্ট করব। আর এই ভুলের কারণে যদি আমি আবু বকরের শাস্তি দেয়, আমি সব শাস্তি মাথা পাইতে নেব। আল্লাহু আকবার। আমি আবু বকর আল্লাহর নামের পাশে নবীর নামটা রাইখা দিতে চাই। আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, তাকায়া দেখ আবু বকর আমি আল্লাহরে কত ভালোবাসে, আর আমার বন্ধু নবীরে কত ভালোবাসে। আর দেরি করা যাইব না। এই ভালোবাসার জন্য আমি আল্লাহ আবু বকরের একটা পুরস্কার দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, জাগার ওয়াইনা তুলনায়া নূরে জালমাল জালমাল কারে সোনার মদিনা, হায়রে নূরে জালমাল জালমাল কারে সোনার মদিনা। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, কোথায় লইলা লুকায়া দেখা দিয়া মিটাওয়া আমার মনের বাসনা। আরে দেখা দিয়া মিটাওয়া আমার মনে রিজালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে কয়, স্বর্ণকার এত সুন্দর করে লেখা দিবি রে, যে লেখা দেখলে আমার নবী যেন খুশি হয়। আর আমার নবী যদি খুশি হইতে পারে রে, স্বয়ং আমার আল্লাহ খুশি হইব। কথা কোন ঠিক কিনা? আমার নবী যদি একটা মুস্কি হাসি দেয় রে, আমি আবু বকরের মজা লাগবে। আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাইব। আমি চাই নবীকে খুশি করব। আর আল্লাহ নামের পাশে আমি নবীর নামটা রাইখা দিতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আবু বকর আমি আল্লাহরে কত ভালোবাসে, আমার বন্ধু নবীরে কত ভালোবাসার, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার আবু বকর এত সুন্দর করে আংটি বানাইছে, আমি আল্লাহর নাম লেখা বানাইছে, আমার বন্ধু নবীর নাম লেখা বানাইছে, তাড়াতাড়ি যা। ওই আংটির মধ্যে আমার বন্ধু নবীর পাশে আমি আল্লাহ অনুমতি দিলাম আবু বকরের নামটা লিখতে হবে। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছু
কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহু আকবার তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়াল তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আমার নবীর দরবারে আবু বকর যায় করে লাল কাগজ নাই লাল কাগজের ভিতরে এইবার আংটিটা পেঁচাইছে জড়াইছে স্বর্ণকাররা কি নেকলেস বানাই দিলে কিস দেয় পেঁচা দেয় না সুন্দর করে প্যাকেট করে দেয় না ভালো করে অবস্থা ভালো করে শোনেন কোন এক লেখক লিখছেন যে স্বর্ণকে প্রশ্ন করা হয়েছে যে তোমার এত দাম বলে কিসের দাম যেমন একটা নেকলেস একটা চেন হাতে নিয়ে বলতেছে হাই রে তোর দাম একটা সুন্দরী মেয়ের কাছে আমরা যাইতে সাহস পাই না মেয়েটার কাছে যাইতে পারি না আর তোর এত দাম একটা সুন্দর একটা মেয়ে তোরে গলার ভিতর জড়াইয়া রাখে কথা কন না গে রাখি কিনা আর এই স্বর্ণটা তখন উত্তর দেয় যে এই সানস এই সুন্দরী মেয়ের গলাটা ধরতে যায় আমার কি কষ্ট হয়েছে বলে কি কষ্ট হয়েছে বলে এই কষ্ট তোরা করতে পারস না যদি তোরা করতে পারস এর চাইতে দামি কিছু পাবি এই সুন্দরী মেয়ের গলায় উঠতে যায় আমি প্রথমে ছিলাম আমি একটা স্বর্ণের বার কথা বল সেখান থেকে আমারে মালিকে কিনাই না স্বর্ণকারের কাছে দিল আর এই স্বর্ণকার আমারে কি করলো কাটতে কাটতে টুকরা টুকরা কইরা আমার আগুনে পোড়াইয়া পানিতে চুবাইয়া তারপরে ছিঁড়ে ছিঁড়ে আমাকে সুন্দর করে একটা নেকলেস বানাইছে আর এই মেয়েটার গলায় উঠতে যে আমার আগুনে পোড়াইছে পানিতে ডুবাইছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহরে যদি পাইতে হয় আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় রে ভাই এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে কথা কোন ঠিক কিনা আরে আমার আল্লাহ জাহান্নাম বানাইছে জানুনি রে ভাই কিতাবের ভিতর আছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার আল্লাহ যখন মানুষকে জান্নাতে দিব জাহান্নামে দিব ওই সময় কেমনে দিব জানেননি কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজারে একজন যাইব বাজান জান্নাতে বাকি 999 জন যাবে জাহান্নামে কথা কোন ঠিক কি না এই জাহান্নামটাই আল্লাহ বানাইছে কি দিয়া বানাইছে রে বন্ধু জানোনি কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই জাহান্নামের চারপাশে বাউন্ডারির চারপাশে আমার আল্লাহ ফুল ফল আর সুন্দর কিছু দিয়া আমার আল্লাহ সাজায়া পালাইছে জাহান্নামের চারপাশে সুন্দর করে সাজাইছে কথা কোন ঠিক কি না আরে আরে জান্নাতটাই আমার আল্লাহ বানাইছে এই জান্নাতের চারপাশ দিয়ে আমার আল্লাহ এমন সুন্দর করে বেড়া দিছে এই বেড়াটা দুনিয়ার কোনো বাউন্ডারি না এই বাউন্ডারিটা কি দিয়ে দিছে জানেননি সবচাইতে বড় দুঃখ সবচাইতে বড় কষ্ট সবচাইতে বড় কাটাওয়ালা সেইগুলো দিয়ে আমার আল্লাহ বেড়া দিয়ে ফলাইছে যার কারণে ওইখানে মানুষ যাইতে পারে না ভালো করে শুইনা নাও একটা বাগান যদি রাস্তার পাশে দেখা যায় ওই রাস্তার পাশের বাগানের ফুল সবাই ছিঁড়তে পারে পারে না এই মুরব্বি কই পারে না কি রে কিন্তু একটা পার্কের ভিতরে বাগান আছে ওই পার্কের গেটের ভিতর দিয়ে টিকিট না কেটে কেউ যাইতে পারে ওই পার্কের টিকিট কাইটে ভিতরে প্রবেশ করতে হয় তারপরে সে ভিতরে ফুল দেখা যায় কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ জাহান্নামের চারপাশ দিয়া এত সুন্দর করে ফুল আর ফল দিয়া সাজাইছে এই দুনিয়ার মানুষ ওই জাহান্নামে যাইব রে ভাই এইবার কোরআনের ভিতর খোলা আমার আল্লাহ বলছে যেই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলো এই জাহান্নামটা আমি আল্লাহ তাআলা গোপন আকারে রাইখা দিছি এটা হলো গোপন পাপ কি পাপ গোপন পাপ
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলছে জাহান্নাম কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। অর্থাৎ ওই যে আমরা ছোটবেলায় পাখি মারতাম, মুরব্বি পাখি মারেন, ওই বকটক মারার লেগে। আর ওই যে দেখছেন না আপনার শ্বশুর, যদি এটা না করেন তাহলে আপনি গোপন কথা ফাঁস করে দিন। ও আজ খালি এমনি এমনি করে না নাকি কন, ও যে ছোটবেলার কথা কিন্তু। হ্যাঁ, অতএব যেটা হয়েছে এটা কই। তাহলে পাখি যে আমরা মারছি, এই বকের জন্য যে ফান তৈরি করছি, যে সুতোটা আমরা টানে রাখছি, আচ্ছা বক কি জানে যে ওই সুতোর ভিতর পাও গেলে আটকে যাবো? ও যদি জানতো কি জীবনে পাও দিত? ও কব যে চর্জন শিখে আমি যাব না, কথা বল। ও কিন্তু আসতো না। অতএব জাহান্নামটা কি? একটা গোপন বাদ। ও যে যাইতেছে, এই বকটা যে ফানের ভিতর আটকে যাইতেছে, ও কিন্তু খাবারের তালাশে যাইতেছে। ওর কাছে কিন্তু তখন মজা লাগতেছে, কারণ এই ফানটা কিন্তু আবার সাধারণ জায়গায় দিলে কাম হয় না। কি আজকে বুঝতেছেন? এই ফানটা যদি বাড়ির উঠানে দেন কাম হবো, ওই রাস্তার ভিতর দেন কাম হবো। তাহলে আমরা এটা কি দিতেছি? যেখানে বসে, অর্থাৎ আদার খোঁজে, আর সুখের জায়গায় দিই। হ্যাঁ, এই জন্য ও আরামে আরামে যায় পেঁচায়া পেঁচায়া। কি করছে রে? সর্বনাশ হয়ে গেছে না? ওই যে দেখছেন, জাহান্নামে যারা যাবে দুনিয়ার বুকে, তারা তো মজা পাবে, মজাই মজাই যাবে। বক যেমন মজাই মজা আটকে গেছে খাইতে খাইতে, এই জাহান্নামে যারা যাবে সুদখোর ঘুষখোর বেনামেজের দল। কথা কন ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হইতেছে? মুরব্বীরা কথা কন নাকি? ওয়াজ কি খারাপ হইতেছে? একে রস। হ্যাঁ, ঠিক আছে রে না? সকালবেলা আবার কোন কি ওয়াজ করলো রে? আল্লাহ একবার কন। এখন এই যে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হয় না, কথা কন ঠিক কিনা? এই যে যুবক যারা আসছো, আমি তোমাদের বলি ভালো করে শুনে নাও। যাদের মা বাবা বাচ্চা আছে, তুমি বিদেশ যাও আর যাই করো, যেখানেই যাও, আগে বাপ মার সাথে পরামর্শ করবা। এই তুমি দালালকে টাকা জমা দিবা, আগে মুরব্বীর সাথে পরামর্শ করো। ওই বুড়া বাপটার সাথে পরামর্শ করে, তার মাধ্যমে পরামর্শ করে টাকা জমা দাও, দেখবো ওই টাকার ভিতর বরকত পাইবা। আর যদি ওই মুরব্বীর হাতে টাকা না দিয়া তুমি যদি একা একা মাস্তানি করে টাকা জমা দাও, টাকা জমা দিবা মাগার ধরা খায় বসে থাকবে। কথা কন না কে? লাস্টে ডামে চলে যাওয়া লাগবো, বাড়িতে লাস্টটা পর্যন্ত আসে না। হ্যাঁ, বুড়ার মাথা খারাপ আছে না নাই? আছে না নাই? আবার আসছে যে এখন বর্তমান ডিজিটাল যুগ, আছে না? আর কি যুগ? ডিজিটাল যুগ। ওয়াজও ডিজিটাল, হুজুরও ডিজিটাল, খালি শ্রোতা হয়েছে মাথা টাল। কথা কন না কে? এই যে মা বোনরা মোটামুটি ওয়াজ শোনে, কিন্তু প্রত্যেকটা গ্রামেই দেখবেন ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, মহিলারা আগে হাজির, খুব খুশি ওরা। যদি কোয়া যায় হ্যাঁ কিরকম লাগছে, দেখবেন ওরা খুব প্রশংসা করবে। তো কব না যে তাহলে ওয়াজ ভালো লাগলো, তাহলে এবার একটু নামাজ কালাম পড়ো। ওদিকে নাই। হ্যাঁ, ওয়াজ করলাম, ওয়াজ বসবে, কিন্তু ওরা ওয়াজের ভিতর কি বলতেছি? স্বামীর খেদমত করতে হবে। কথা কন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো মা বোন স্বামীর মনে কষ্ট দেয়, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে ওপেন করে রেডি করে রেখে দেয়। তুমি চিন্তা করো না যে তুমি স্বামীর মনে কষ্ট দিয়া আর খালাতো ভাই তালতো ভাইরে হাসাইয়া তুমি জান্নাতে যাইবা, অত সহজ না। ওই যে আগেকার মুরব্বীরা কইছে অত লালি আদিশের না। কি কথা ঠিক আছে? অত লালি আদিশের না, মাপও ভালো করে বেশিও বলে নাকি? তো মা বোনরা, তুমি যত ভাবতে চাও অত সহজ না জান্নাতে যাওয়া। কথা কোন ঠিক কিনা? আবার এখন বর্তমান দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? মুরব্বীরা যদি বাজারে যায়, যদি বাজার করে মাছ কিনে আনলো, এই মুরব্বীরা বেশিরভাগ বাজারে যায় কি মাছ কিনে? কনছে দেখেন ছোট মাছ। হ্যাঁ ঠিক। আর আমাদের মতো পোলাপান গেলে আগে যাই বড় মাছের কাছে। কথা কন। এই মুরব্বী যায় পুরা বাজার ঘুরে, আগেকার সময় আমরা তো দেখছি, আমরা তো ছোটবেলায় দেখছি মুরব্বীরা বাজারে গেলে মাছের বাজারে কমসে কম 2 থেকে 3 বার পাক দেয়, তারপরে চিন্তা করে কোন মাছটা কেনা লাগবে। আর আমাদের মতো মগা, এই মগার মগি যারা বাজারে যায়, এরা যায় ঠাস করে প্রথম দোকান থেকে মাছ কিনে বাড়িতে আসে। আর
আসে না নাই? এই কথা কইলেই তো ভাই অনেকের বিপদ, টাটাই বনে যে হুজুর কি কইলো, আছে না নাই? কিন্তু এগুলো বলার দরকার আছে না নাই? সমাজের ভিতর যেগুলো অশান্তি সেগুলো বলতে হবে, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী বাজারে যায় মাছটা কিনছে, কারো কোনো আগুন ধরে নাই, বেটার বউয়ের শরীরে আগুন জলমল করতেছে। বেটার বউ দেখবেন এই যে মাছের ইডে নিয়ে যাব, মন কি ভালো না খারাপ? খারাপ, কারণ এই ছোট মাছ কাটতে গেলে সময় লাগবে বেশি, হাত নষ্ট। আবার রাখছে এত বড় করে নখ, আছে না নাই? নখে ময়লা ঢোকে, বোঝেন নাই? এই বাপ নিবার যায় মনটা বেজার, এবার মাছটা নিয়ে যায়, মানে হনে তার কিছু করে পারতেছে না, বোঝেন নাই? মুরব্বি আনছে, এবার যায় আর পিছন দিকে তাকায় যে দেখা যায় নাকি, যায় আর পিছন দিকে যায়, রান্না করা যায়, দেখে যে কেউ তো দেখা যায় না, এই মাছটা এবার ঠাস করে ফেলা দেয়, মানে রাগ উঠছে। কি উঠছে? আমরা বুঝি তোমার যে রাগ উঠছে, তুমি কও নাই, কিন্তু আমরা বুঝি, কথা কোন ঠিক কিনা? ও ঠাস করে মাছটা ফালা দিয়ে ঘরের ভিতরে যা মোবাইলটা এনে স্বামীকে ফোন দেয়, কি করো শোনা, আছে না নাই? ও তো মগা তো বিদেশে, মগা কয় কি, কাজে ব্যস্ত আছি, কয় আমার কথা শোনো, কয় কি কথা, কয় তোমার বাপ খালি ছোট মাছ কেনে, কত এই মাছ কি কাটা যায়? এখন মগা কয় তাহলে কি করবো, আর মগি কয় কি, তুমি আমার মোবাইলে টাকা দিবা, আমি বাজার করব। আমার মগি বাজারে যাইব, মগি কোথায় যাইব, জোরে কোন কোথায় যাইব? আর মগি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতে বাজারে যায়, আছে না নাই? মগি বাজারে যায় ঠাস করে কিনে আনছে পাঙ্গাস মাছ। কি মাছ? পাঙ্গাস মাছ কিনে একটা না 15 দিন 20 দিন খায়, খায়া কয় গ্যাস। কি ঠিক? ডাবল ঠিক, কতক্ষণ না গা? তুমি যে মাছ কিনছো কাটার ভয়ে, সময়ের অভাবে যেতে সময় লাগে বেশি, এই জন্য তুমি বড় পাঙ্গাস কিনে আনলা, আর এটা খাইতে খাইতে কি হয়েছে? গ্যাস। আর মুরব্বি যে মাছটা কিনছিল সে চিন্তা ভাবনা করে কিনছে যে আমার এই ছোট মাছটা কিনলে, এই ছোট মাছ খাইলে আমার বেটার বউয়ের চোখের জ্যোতি বাড়বে, কথা বল না কে? এগুলো তো ঠিক কইবে না। আমি জানি এখানে যাদের বউ আছে এরা ঠিক জোরে কব না, কারণ বাড়িতে গেলে হার গলা ধরবো, তুই কখনো ঠিক করলি গে? বিপদ আছে, বুঝতেছি তো। কি আপনাদের ভয় আছে নাকি? ভয় আছে? চলবো নি, একটু শক্ত হন। আচ্ছা, আপনারা পুরুষ নাকি বেটা সওয়াল? ও মুরগে বেটা সওয়াল, মুরগে দুটো মিশে নেই, মুরগে মর্দা মানুষ, ওটাকে মর্দা মানুষ দেখছেন নি? মানে একজন বলছে বাদশা তার স্ত্রীর সাথে কথা বলতেছে, অনেকে কিন্তু বইয়ের কথাই চলে, আছে না নাই? হ্যাঁ, এই মুরব্বীর মাথায় মাল আছে এখনো, বুঝছি, কঠিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আপনাকে দরকার। বাদশা বউয়ের সাথে কথা চলতেছে, যে বাদশার বউকে বেশি একটা প্রশ্রয় দেয় না, মানে বাদশা বোঝেন তো একটা ভাব আছে না? তো বউ করতেছে আমার মনে খুব কষ্ট, আশেপাশে প্রত্যেকটা মহিলার স্বামীরা তার স্বামীকে যা বলে তাই শোনে, আর তুমি আমার একটা কথাও শোনো না। পাগলে যাও, যারা মর্দা মানুষ তারা শোনে না। কি ঠিক আছে নি? বাদশার বউ করতেছে কি, তুমি জানো না তাই পৃথিবীর এমন কোনো লোক নাই যে বইয়ের অনুমতি ছাড়া চলে। তাহলে দাও একটা অনুষ্ঠান করি, দেখি বইয়ের অনুমতি ছাড়া চলতে পারে কারা আর চলে না কারা, এটা আমি যাচাই করতে চাই। এবার 2টা লাইন করছে। কয়টা লাইন? পুরস্কার দিব, যেই দলের লোক বেশি হইব সেই দলের লোক পুরস্কার পাবে। অর্থাৎ যদি ওই বইয়ের কথায় যারা বেশি চলে, বইয়ের কথা মতো, তাহলে ওই যে বাদশার বউ পুরস্কার পাবে।
আর যদি বইয়ের কথা না চলে তাহলে বাদশা পুরস্কার পাবে। এবার লাইন দিছে কটা? দুইটা। সাইনবোর্ডে লিখে দিছে যারা বইয়ের কথা মতো চলো তাদের 1 নাম্বার লাইন, যারা বইয়ের কথাই চলে না তাদের 2 নাম্বার লাইন। এবার সিরিয়াল 1 নাম্বারে খালি ভোট দিয়েছে। আর বাদশার বইয়ের মনে কি আনন্দ শুরু হয়ে গেছে, মুসকুসি হাসার কি দেখছে আমি যে কইছিলাম, ঠিক আছে নি? আর বাদশার মনটা বেজার, হাই রে একটাও কি বেটা চাউল নাই, হ্যাঁ সব একটা লাইন। তো বাদশা কথা একটু অপেক্ষা করো, মানুষ তো আসতেছে, একটা হলেও তো আমার পাগল থাকবে পারে। তো দেখি একটাও নাই, লাস্টে একটা মানুষ আইসে 2 নাম্বার লাইনে দাঁড়াইছে। এখন বাদশার মনে একটা আনন্দের ভাব হয়েছে, যাক একটা মানুষ তো পাইছি। এখন বাদশা বলতে দেখ তুই করছে একটাও নাই, তাও তো একটা পাইছি নাকি? এখন বাদশার বউ বলতেছে দেখো ওটা যে পাইছে ওটা ঠিক আছে নাকি, ওটা একটু পরীক্ষা করো। কয় হ্যাঁ তাহলে পরীক্ষা করো হোক। তো বলছে বেড়া তুই এ লাইনে আইসস কে? এরা তো সব 1 নাম্বার লাইনে, যারা বইয়ের কথা শোনে তাদের এই লাইন। তুই না আমি ওই লাইনে পাগল হয়েছেন নাকি, আমার এই লাইনে থাকা লাগবে। বাসা করে তাহলে তো কিরে কঠিন লোক, তাহলে তো এটা পারফেক্ট, তার ভিতরে কোনো বেজাল নাই। বাদশা কইতেছে তোর যে পুরস্কার দেবো তার সে ডাবল পুরস্কার দেবো আমি ওরে, ঠিক আছে নি? বেটা ছাগল একটা পাইছি। আর বাদশার বউ করতে আচ্ছা তুমি এই লাইনে দাঁড়াইলে তোমার কাহিনীটা কি একটু বলো। সে আমি আমার বউ কয়ে দিছে যেটা বীর বেশি ওরা যায়ও না, যে লাইনে বীর আছে ও লাইনে। তাহলে এটাও তো বইয়ের কথাই, কথা ঠিক কিনা? বাড়ির জানকা দেন না, মহিলারা খুব খুশি, ওরা আজকে দেন না গোবরে পাইছি, বোর্ডে আজকে ওরা পাস করে গেছে, তাই না? খুব খুশি মনে। তো যাই হোক, যত যাই করেন না কেন মহিলাদেরও বোঝার দরকার আছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, স্বামী স্ত্রী আপনারা পরামর্শ করতে পারবেন, পরামর্শ করেন, যে কাজটা পরামর্শের মাধ্যমে করবেন ওটার ভিতরে আল্লাহ বরকত দেবে। কিন্তু পরামর্শের কাজ তো হয় না, খালি বেজালে বুদ্ধি যেগুলো সেগুলো মহিলাদের মাথার ভিতরে আগে ঢোকে। কিভাবে সংসার থেকে আলাদা হওয়া যায়, কিভাবে ননদটা খারাপ, দেওরটা খারাপ, বাসুর খারাপ, এটা শুধু স্বামীর কানে পড়ে, কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আরেকটু সেরকম আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করো না, ভালো করে শুনে নাও। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখতে হবে, মহব্বত থাকতে হবে। আল্লাহর নবী বলে যদি কোনো স্বামী আর স্ত্রী একই সাথে ঘুমায়, সকালবেলা ফজরের আজান হইব মসজিদে, যার আগে ঘুম ভাঙবে, স্ত্রী যদি আগে ঘুমটা ভাঙে যায়, এইবার স্ত্রীটা ঘুম থেকে ওঠার পরে স্বামীর মাথায় হাত বুলায় দিয়ে বলবে ওঠো নামাজের সময় হয়েছে, তারপরেও যদি তার ঘুমটা মানা ভাঙে, সহিহ হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহর রাসূল বলে ওই মুহূর্তে একটা পানি আনবা, মস্কের ভিতর পানি নিয়ে আইসা ওই পানির ভিতর হাতটা দিয়া, এই হাতটার ভিতর যতটুকু পানি উঠবে এরকম ভাবে হালকা ছিটাইয়া দিবা, ওই স্বামীর মুখের উপরে ছিটাইয়া দিলে ঘুমটা ভাঙা যাইব। আর এই স্বামী আর স্ত্রী দুজন মিলে ওইটা যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ ওদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আবু বকর যে আংটি নিছে রে বন্ধু, আংটি নিয়ে নবীর দরবারে যায়, আমার নবীর হাতে দিয়ে আবু বকর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার আংটি মোবারকটা নিয়ে আইছি। আল্লাহু আকবার। আরে আংটি মোবারক আমার নবী যখন খুলে রে ভাই, আমার নবী তো বইলা দিছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, কথা ঠিক কিনা? আমার নবী যখন আংটি খুলে রে আমার সরচি তুলিয়া বাসিরা, ভালো করে শুনে নাও। এইবার যখন আংটিটা আমার নবী কইরা পালাইছে, আংটির ভিতরে দেখে আমার নবীর নাম রয়া গেছে, নবীর নামের নিচে আমার আবু বকরের নামটাও রয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর আগে দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর তুমি তো আমার বন্ধু, ও
আবু বকর, আমি জানতে চাই, আমি তোমারে বলছিলাম এই আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য তুমি কি লেখছাও? এখানে তো তোমার নামও লিখে ফেলাইছো। আবু বকরকে কি, আমি তো আমার নাম লিখি নাই। আবু বকর কি লিখছে? কথা কোন লিখছে? আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণ কি আমি তো লিখি নাই। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আংটির মধ্যে আমার আল্লাহর নাম থাকবে, আমার নবীর নাম যদি না থাকে গো, আমি আবু বকরের মনের ভিতর শান্তি পাই না। এই জন্য আল্লাহ নামের সাথে আপনি নবীর নামটা ঢুকাইয়া দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার নাম তো ঠিক আছে, কিন্তু আমার নামের নিচ দিয়ে তো আরেকটা নাম দেখা যায়। আবু বকর চিন্তা করে, কারণ কি? আমি তো স্বর্ণকারের কাছে বলছি দুইটা নাম। কয়টা? জোরে কর। আপনাদের মনে কষ্ট হইতেছে? কষ্ট হওয়ার কথা, কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে। বাড়ির মাহফিল দেখেন, না 11টা পার হয়ে গেছে। ওরে আল্লাহ, কি কন দেখেন মুরব্বীদের, আল্লাহু আকবার, এখনো অনেক শক্ত। ওরে আল্লাহ, না আবার ফজরের নামাজ আছে, বোঝেনি তো, যত ওয়াজি করি না কেন না, তারপর ফজরের নামাজ আছে। আর বাড়ির মাহফিল বোঝেনি তো কত রাত করা যায়, প্রতিষ্ঠানের মাহফিল হলে অনেক রাত পর্যন্ত করা যায়। তো যাই হোক, তারপরে বাড়ির মাহফিলে আপনারা যে এরকম ভাবে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আল্লাহ রাসূল বলছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? বিশ্বাস যার ভিতর নাই, ঈমান তার ভিতর নাই। আর যার ভিতর পবিত্রতা নাই, তার ভিতর কি নাই? নামাজ নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমরা এমন নামাজিওয়ালা হইছি, আমরা নামাজও পড়ি আবার গোপনে সুদও খাই। আছে না নাই? এজন্য ভাই রাগ করবেন না, আমি আমল সহজ দিয়ে যাচ্ছি, আপনি সুদ খাইলে এটা বন্ধ করে দেন। জানেন নাই, ভুল করছেন, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, আর এখন থেকে বন্ধ করে দেন। তাহলে আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু ভাই, যদি অন্যের হক নষ্ট করে থাকেন, যতই কান্দেন আর যতই আপনি নামাজ পড়ে এই কপালে দাগ ফেলান, কোনো কাম হবে না। 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে, বা 1টা ছেলে হয়েছে, এই বদমাইশ কি করে? হজ করার আগ দিয়ে যায় সব জমি ছেলের নামে লিখে দেও, হজ করে আসে, আর বিড়ে বাতাই দিয়ে সারা গ্রাম ঘুরে। ওর বিড়ে ছুটো আলাইবো, কথা কন না কে? তুমি বদমাইশি করে জায়গা পাও না? হ্যাঁ, তুমি বিড়ে বাতাই দিয়ে ঘোরো, তোমার মেয়ের মনে তুমি কষ্ট দিছো, তুমি যতই বিড়ে বাতাই দিয়ে ঘোরো কোনো কাম হবো না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না। আপনার মনে হয় রাগ করতেছেন, তাই না? যে হুজুর ওয়াজও করে, আবার মাঝে মাঝে ওয়াশও করে। রাগ করেন না ভাই, ভালোর জন্যই বলতেছি। এরকম লোক আছে না নাই? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক।
আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। বান্দার হক যদি নষ্ট করেন এটা আল্লাহ মাফ করবে না। কথা কোন না কে? ঠিক। অনেক চাচা আছে ভাতিজার জমি মাইরে খায়। কথা কোন না কে? অনেক চাচা আছে ইয়াতিম ভাতিজার জমি সম্পদ মাইরে খায়, আছে না নাই? তুমি মইরা দেখো তোমার চাচাগিরি ছুটা লাইব। এক বিগত সহিয়া হাদিস, নির্বাচিত হাদিস, এক বিগত জমিন যদি কেউ কারোর তো জোর দখল করে চুরি করে যেভাবে হোক খায়, কয় বিঘা? হ্যাঁ, কি খুশি, 33 ডিসিমালে 1 বিঘা। হ্যাঁ, এটা 1 বিঘা, ওই বিঘা না, এই যে এই বিঘা। এটা কি? এই যে 1 বিঘা। আমরা ছোটবেলায় খেলতাম মার্বেল দিয়া, কি ঠিক আছে নি? আপনি খেলেন নাই?